হ্যালো বন্ধুরা, আজকে সরস্বতী পুজো। তো সকাল সকাল দেখো এতটাই কুয়াশা ছিল, দূর দূরান্ত পর্যন্ত সত্যি কথা বলতে কিছুই দেখা যাচ্ছিল না। আর এটা ছিল প্রথম সরস্বতী পুজোর দিন, যেহেতু এবার দুবার পড়েছে, তো প্রথম সরস্বতী পুজোর দিন। তো দেখো এতটা কুয়াশা, 7:30টার সময়, আর রোদ ওঠার তো কোনো নামগন্ধই ছিল না। তো চারিদিকে দেখছি একদম কুয়াশা, এত মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, এরকম একটা ভাব ছিল। তো চলো, দেখো আমরা আবার চলে এসেছি সারাদিন কাজবাজ করে, আবার বিকেলের দিকে আমরা চলে এসেছি এই যে সরস্বতীদেরকে নিয়ে একটু মাঠের দিকে চলে এসেছিলাম একটু ফটোশ্যুট করতে। তো চলো চারিদিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে দেখো একজন দেখো জানালা দিয়ে উঁকি মারছে, একজন দেখো সিঁড়িতে বসে আছে। যত রকমভাবে পোজ দেওয়া যায়, কারণ এনাদেরকে নিয়ে যাওয়ার মতন কেউ নেই, তাই নিজেরা এখানে এসে ফটোশ্যুট করছে। তো এটাই বেশ একটা খুব ভালো একটা ব্যাপার যে আমরা সবাই মিলে অফিসে একদিন ছুটি পাওয়া ওদের সত্যি কথা বলতে ওরা আর ঘুরে সেভাবে নষ্ট করতে চায়নি হয়তো। এই জন্য বাড়ির কাছে এসে একটু ওরা ভাবলো যে তাহলে একটু ফটোশ্যুট করা যাক। আর এই যে হচ্ছে 3 মহারানী, 3জন মিলে এখানে ফটোশ্যুট করছে। সত্যি কথা বলতে আমরাও যখন আগে সত্যি কথা বলতে সরস্বতী পুজোর একটা অন্যরকমই একটা ফিলিংস ছিল, যে সরস্বতী পুজো ছোটোবেলায় যেটা আমরা করতাম, যে হলুদ মেখে সর্ষের তেল মেখে পুজো দিতে বসতে হবে। তারপর সরস্বতী পুজোর আগে আমরা কুল ছুতাম না, এখন সত্যি কথা বলতে সেরকম কিছুই হয় না। তারপর শাড়ি তো মাস্ট পরতেই হবে, শাড়ি পরে সে যেমনভাবেই পারি না কেন শাড়ি পরতেই হবে, শাড়ি পরে স্কুলে যেতে হবে। সত্যি সেই দিনগুলো যেন আমাদের মধ্যে থেকেই যেন হারিয়ে গেছে। এখন তো বিশেষ করে স্কুল যায় কি না সরস্বতী পুজোর দিন, এটাই একটা অন্যরকম ব্যাপার। আমরা তো আগে সরস্বতী পুজোর আগের থেকে স্কুলে কাজবাজ সব করতাম, ঘর সাজানো সব কিছুই করতাম। তো দেখো আর একটা বোনও আসছে। দৌড়ে আয়, চলো দৌড়ে আয়, আমরা হিরো বান্ডি শুট করছি, একটা শুট চলছে, দৌড়ে আয়, চলো দৌড়ে আয়। আমি যে ওমা, ইউ আর লুকিং সো হট। কুকুর আমাকে ছেড়ে গেছে, কুকুর। আর আমরা হিরো বান্ডি শুট। ইজ দিস মনীষা সেটা হাউস? এখানে কোথা থেকে আসছে? এখানে তো ইজ ভেরি ভেরি হট। দেখবি এই ম্যাডামের একটু দেরি হয়ে গিয়েছিল আসতে, তো উনি সেজেগুজে আবার চলে এলো একটু ফটোশ্যুট করতে। তো ব্যাপারগুলো আমরা ভীষণভাবে এনজয় করছিলাম, আমরা সব মেয়েরা মিলে এখানে। এনারা তো হাঁপিয়ে গেছে ফটো তুলতে তুলতে, ইনি যেহেতু লাস্ট এসেছিল এই জন্য ইনি এখন ফটোশ্যুট করছে। তো ফটোশ্যুট করে আমাদের সারাদিন সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি সেই দিন। তো এই বোনের বাড়িতে আমরা চলে এলাম, ওখানেই আমাদের পাড়াতেই। তো সেখানে এসে ওই বোন আমাদের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাচ্ছিল, আর এনাদেরকে দেখো সব পোজ দিচ্ছিল, বসে বসে সব হাঁপিয়ে গেছে ফটো তুলতে তুলতে। তো ঝটপট করে একদম ভীষণ তাড়াতাড়ি খিচুড়িটা করেছিল, আর খিচুড়িটা সত্যি কথা ভীষণ ভালো হয়েছিল, অসাধারণ হয়েছিল। খিচুড়ির সাথে আলু ভাজা আর হচ্ছে ডিম ফ্রাই করেছিল, তো ভীষণ ভালো হয়েছিল খিচুড়িটা। ওর হাতে খিচুড়িটা আমরা সবাই ভীষণ প্রশংসা করছিলাম। ভালো হয়েছে একটু বল, ছোটর হাতে রান্না।